ऑल बंगाल टीचर एसोसिएशन ने उर्दू मीडियम स्कूलों में टीचरों की भर्ती को लेकर बैरकपुर शिक्षा भवन को डेपुटेशन दिया। पश्चिम बंगाल के 67 उर्दू मीडियम स्कूलों में खाली पड़े टीचरों की जगहों को भर्ती करने को लेकर ऑल बंगाल टीचर एसोसिएशन ने आज बैरकपुर शिक्षा भवन के सामने विरोध प्रदर्शन किया। साथ ही साथ 6 दफ़ा दाबी की मांग को लेकर डिपार्टमेंट को डेपुटेशन भी दिए। बैरकपुर शिक्षा भवन में डेपुटेशन देने पहुंचे प्रतिनिधिमंडल में 8 लोग शामिल थे, जिनके नाम ऑल बंगाल टीचर एसोसिएशन नॉर्थ 24 परगना के महासचिव सुबोबोर्तो चक्रवर्ती, अमित दास, असलम अली खान, सुब्रता बैनर्जी, प्याली दे, सुधीर बासु, इम्तियाज हुसैन बताए जाते हैं। প্রধানত এই ডেপুটেশনটা হচ্ছে রাজ্যের উর্দু মাধ্যম যে 67টা স্কুল আছে সেই স্কুলে কোথাও 2000, কোথাও 1400, কোথাও 1500 ছাত্রছাত্রীর সংখ্যা। রাজ্যে যখন 8000 স্কুল তুলে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীর স্বল্পতার কারণে, সেই সময় উর্দু মাধ্যম স্কুলগুলোতে ছাত্র থাকা সত্ত্বেও শিক্ষক শিক্ষিকা না থাকায় স্কুলগুলোর পঠন পাঠন ব্যাহত হচ্ছে। কোথাও 4 জন, 5 জন, 11 জন এরকম হচ্ছে শিক্ষকের সংখ্যা। সেখানে ডিএসসি থেকে 14/3/2024 এটি সার্কুলার করা হয় পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, যে 200 জন কন্ট্রাকচুয়াল টিচার রিক্রুট করা হবে এই উর্দু মাধ্যম স্কুলগুলোর দুরবস্থা কাটানোর জন্য। কিন্তু আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলল, না ডিআই অফিস না ডিএম এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেননি এই কন্ট্রাকচুয়াল টিচারদের রিক্রুট করতে। আমরা জানি যে পার্ট টাইম আর কন্ট্রাকচুয়াল টিচার তারা এই অবস্থার সমাধানের মানে আলটিমেট নন। আলটিমেটটা হচ্ছে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে এসএসসির পরীক্ষার মাধ্যমে। রাজ্য সরকার সেক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ, শিক্ষা দপ্তর চূড়ান্ত ব্যর্থ। আপনারা জানেন যারা পাশ করছেন তারা যোগ্য না অযোগ্য সেটা নিয়ে যখন ছাত্ররা ডেপুটেশন দিতে যায় তখন শিক্ষামন্ত্রী পালিয়ে যান আর ছাত্ররা লাঠিপেটা খায়। আজকে আমরা শিক্ষকরা যখন উর্দু মাধ্যম বিদ্যালয়ের ছাত্রদের সুবিধার্থে শিক্ষক শিক্ষিকা চাইতে এসছি ডিআইয়ের কাছে, তখন উনি পালিয়ে গেছেন। উনি বলছেন উনি থাকতে পারবেন না। দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটছে। আমাদের টিচাররা তাদের ইনক্রিমেন্ট দিনের পর দিন এরিয়ার হয়ে পড়ে থাকছে, বকেয়া, তার কোনো সমস্যার সমাধান নেই। আপনারা জানেন যারা 5 বছরের মধ্যে বিএড পরীক্ষা না হলে পরে না সে পাশ করলে পরে তার ইনক্রিমেন্ট স্টপ হয়ে থাকে। সেই ইনক্রিমেন্ট তারা আবার পাশ করার পরে চালু হয়। এরকম বহু শিক্ষক শিক্ষিকা আমাদের রাজ্যের আছেন যারা পাশ করার পরে তাদের বকেয়া এরিয়ার বছরের পর বছর ধরে পড়ে রয়েছে ডিআই অফিসের দীর্ঘসূত্রিতার কারণে। হাজার হাজার টাকা তাদের পাওনা পাচ্ছেন না। পেনশনার্স যারা সামনে অবসর নেবেন, রোপা 19 কবে ঘোষণা হয়েছে, তার এফেক্ট শুরু হয়ে গেছে, কিন্তু তার কাগজ এখনো পর্যন্ত পাচ্ছেন। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা লোন নিয়ে বাড়ি করেন, তাদের জন্য ফর্ম 16 দরকার হয়, ব্যাংকগুলোকে দিতে হয়। ডিআই দিনের পর দিন সেই ফর্ম 16 দিচ্ছেন না। আগে এই ফর্ম 16 দিতেন প্রধান শিক্ষক বা শিক্ষিকা, যে তাদের ট্যাক্সের কি পরিমাণ ট্যাক্স কাটিয়েছেন, কত টাকা মাইনে পেয়েছেন, সবটা ওই ফর্ম 16 থাকে। কিন্তু ডিআইকে হঠাৎ করে দায়িত্ব দেওয়া হলো, তিনি ডেপুটেশন দিতে গেলেই বলেন আমার লোক সংখ্যা কম, আমি করে উঠতে পারছি না। অথচ একের পর এক শিক্ষা দপ্তর ডিআইয়ের অফিসের উপরে বিভিন্ন ধরনের দায়িত্ব দিচ্ছেন আর ডিআই অফিস টোটালি ফেলিওর হচ্ছে, আর তার ফল ভোগ করছে সাধারণ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। এই ব্যবস্থার পরিবর্তন দরকার। আমরা এই দাবি নিয়ে যাচ্ছি। আর একটা বড় বিষয় যেটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা, এটা মেনে নেওয়া যায় না যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2011 সালের পর থেকে যতবার হয়েছে এবিটি এর কোনো প্রতিনিধি তারা ভিজিটিং টিমে থাকতে পারেন না। নির্দেশ যায় উনি যেন এবিটি এর মেম্বার না হন, এবং সেই নির্দেশ কোথা থেকে আসে, কোন মাননীয়া বা মাননীয় দেন সেটা আমরা জানতে চাই। কারণ এই শুধু ব্যারাকপুর সাব ডিভিশনে আমাদের 4000 মেম্বার, গোটা জেলায় আমাদের 7500 মেম্বার, গোটা রাজ্যে আমাদের প্রায় 75,000 সদস্য, অথচ তাদের কোনো প্রতিনিধি ভিজিটিং টিমে থাকছেন না। একটা বিশেষ শিক্ষক সংগঠনের প্রতিনিধিরাই খালি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ভিজিটিং টিমে রাখছেন, আর প্রতি বছর
এই পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নেগেটিভ কাজকর্ম পরিচালিত হচ্ছে এবং তার ফলশ্রুতি আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সংবাদপত্রে, আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে। কোথাও নকল ধরা পড়ছে প্রচুর পরিমাণে, শিক্ষকরা চোখ বুজে থাকছেন। কোথাও সেখানে ভয় দেখিয়ে শিক্ষকদের সেখানে নকল চলছে। আবার কোথাও কোশ্চেন পেপার বেরিয়ে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে। এই ধরনের বিষয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো আমাদের রাজ্যের যে আমাদের গর্ব ছিল, সেই গর্বের জায়গাটাকে নষ্ট করে দিয়েছে।